রাহুল, তুমি এখানে? এই, এখান থেকে সরো, সরো বলছি। রাহুল, এসব কি হচ্ছে? তুই আর একটা কথাও বলবি না। তুমি সরো এখান থেকে, সরো। তোর সাহস কিভাবে হলো মেঘার সাথে এভাবে কথা বলার? ওর এত বড় সাহস! ও আমার সাথে আজকে এভাবে কথা বলেছে। ওকে তো আমি আজকে এই বাড়ি থেকেই বের করে ছাড়বো। এভাবে বলবো না তো আর কিভাবে বলবো? তুই জানিস আমাদের বোন এখন কোন পরিস্থিতিতে আছে, কিভাবে আছে? এই কি বলছিস সব? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে তোর মাথা ঠিক নেই। এমন ভাবে নাটক করছিস যেন মনে হচ্ছে তুই কিছুই জানিস না। কি বলতে চাইছিস তুই? বোন তো গ্রামের বাড়িতে আছে, পড়াশোনা করছে। তোর মতো এভাবে আস্তে আস্তে ঘুরে বেড়ায় না। তুই সত্যিই জানিস না দাদা যে আমাদের বোন কি পরিস্থিতিতে আছে? এই মানুষটা আমাদের বোনের সাথে কি করেছে? এই মানুষটা তোকে কিচ্ছু জানায়নি। তুই জানিস এই মানুষটা আমাদের সবার জীবনটা নষ্ট করে দিয়েছে। কি হয়েছে আমার বোনের? সত্যি করে বলতো। এই, তোর এই ড্রামা বন্ধ কর। কি হবে এত নাটক করে? তুই কি সত্যিই জানিস না যে আমাদের বোনের কোনো খোঁজ নেই? 1 মাস হয়ে গেল ও নিখোঁজ। ওকে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাইনি। তুই কিছু জানিস না এই বাড়িতে কি হতো? তুই জানিস না এই মানুষটা আমাদের বোনের সাথে কতটা অন্যায় করেছে? আমি তোকে বলছি, আমাদের বোন না অনেক আশা নিয়ে এখানে এসেছিল তোদের সাথে থাকবে বলে, কিন্তু এই, তোকে কতবার বলেছে যে বারবার এখানে আসতে না? তুই আবার গ্রাম থেকে এখানে চলে এসেছিস? বৌদি, আসলে আমার দাদার সাথে না খুব দেখা করতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে এখানে 8-10 দিন থাকবো। দাদার সঙ্গে দেখাও হবে আর অনেক গল্পও হবে। কি, তুই এখানে থাকবি? থাকা তো দূরের কথা, আমি তোকে তোর দাদার সাথে পর্যন্ত দেখা করতে দেব না। আরে কতদিন তোদের দুই ভাই বোনকে বোঝাবো যে তোদের বড়দা তোদের সাথে দেখা করতে চায় না, ও তোদের সাথে কোনো রকম সম্পর্কই রাখতে চায় না। কিন্তু না, তোরা তো সেসব কথা শুনবি না, জোর জবরদস্তি শুধু বারবার এখানে চলে আসবি। বৌদি, তুমি এসব কি কথা বলছো? আরে তোদের মাথায় কি একটু বুদ্ধি নেই? আমরা এখন শহরে থাকি, আমাদের স্ট্যান্ডার্ড আর তোদের স্ট্যান্ডার্ড এখন অনেকটাই আলাদা। আর ঠিক সেই কারণে আমরা তোদের সাথে কোনো রকম কোনো সম্পর্কই রাখতে চাই না, বুঝেছিস? বৌদি, তুমি এভাবে কেন বলছো? আমি এত সহজে দাদাকে কি করে ভুলে যেতে পারি? আমি কত দূর থেকে দাদার সঙ্গে দেখা করতে এসেছি, আর আমার কাছে 1 টাকাও নেই যে আমি এখন বাড়ি ফিরে যাব। আমি কি করব বলো? তুই কি করে বাড়ি যাবি সেটা দেখার আমার কোনো দরকার নেই। বেশি কথা না বলে এখান থেকে চুপচাপ বেরিয়ে যা। যদি ইন্দ্র এসব জানতে পারে না, তাহলে ও আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, বুঝতে পেরেছিস? আমি শেষবারের মতো তোকে বলছি যে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবি। আমাকে যেন আর দ্বিতীয়বার না বলতে হয়। বৌদি, হ্যাঁ ছোটদা, হ্যাঁ আমি শহরে পৌঁছে গেছি, আর আমি দাদার বাড়িতেও গিয়েছিলাম। জানিস জানিস বৌদি আমাকে না বাড়িতে ঢুকতে দেয়নি, গেটের সামনে থেকেই বার করে দিয়েছে। বৌদি বলছে দাদা নাকি আমাদের সঙ্গে কথা বলতে চায় না, আমাদের সাথে নাকি সব সম্পর্ক ত্যাগ করে দিয়েছে। কি বলছিস কি বোন তুই এগুলো? না না, আমাদের দাদা এরকমটা করতে পারে না। না রে দাদা, আমি সত্যি কথা বলছি। বড়দা না শহরে এসে পুরো পাল্টে গেছে, আর জানিস আমার কাছে 1 টাকাও নেই। এখন যে আমি বাড়ি কি করে ফিরবো আমি কিচ্ছু জানি না, আর আমার ফোনেও বেশি চার্জ নেই। এখন এই অচেনা অজানা জায়গায় যে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। ছোটদা, আমার না খুব ভয় করছে জানিস, আর আমার খুব বড়দার সাথে দেখা করতেও ইচ্ছা করছে। বোন বোন, তুই কিছু চিন্তা করিস না, আমি আসছি তোকে নিতে। তুই শুধু আমাকে এটা বল যে তুই আছিস কোথায়। না রে দাদা, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো এখানকার কিছু চিনিও। হ্যালো 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 বোন, হ্যালো। দাদা, তোকে আমি কতবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তোর ফোন সুইচ অফ বলছিল। তোকে না পেয়ে আমি বৌদিকে কতবার ফোন করেছি, বৌদির ফোনেও ফোন ঢোকেনি। আমি পাগলের মতো এদিক ওদিক ছুটেছি, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি এই শহরে তন্ন তন্ন করে বোনকে খুঁজেছি, কিন্তু কোথাও ওর কোনো খোঁজ পাইনি। 1 মাস হয়ে গেল দাদা,
আমাদের বোনের কোনো খোঁজ নেই রে। ও কোথায় আছে, কি অবস্থায় আছে, কিচ্ছু জানি না আমরা। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব উল্টোপাল্টা কথা কেন বলছিস? মেঘা, মেঘা প্লিজ তুমি ওকে বলো না এসব কথা যেন না বলে। তুই দাঁড়া, আমি আমার বোনের সাথে কথা বলছি। আমার ফোনটা কোথায় গেল? মেঘা, আমার ফোনটা খুঁজে দাও তো। কি হলো, দাও, আমি আমার বোনের সাথে কথা বলবো। কর, তুই ফোন কর। কিন্তু দাদা, ওর ফোন তো বন্ধ, 1 মাস ধরে বন্ধ। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওকে খুঁজে পাচ্ছি না রে দাদা। মেঘা, ভাই এসব কি বলছে? ওকে সত্যি কথা বলছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমি তো কিছু জিজ্ঞেস করছি তোমাকে, বলো, বলো আমাকে। হ্যাঁ, তোমার বোন এসেছিল আর আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও হয়তো টাকা চাইতে এসেছে, তাই আমি ওকে বলেছিলাম তোর দাদা তোর মুখ দেখতে চায় না আর তোর সাথে কোনো সম্পর্কও রাখতে চায় না। কিন্তু বিশ্বাস করো ইন্দ্র, আমি জানতাম না যে এরকম কিছু হয়ে যাবে। তুমি বিশ্বাস করো। টাকা? কত টাকা চাই তোমার? আমি তোমার সব টাকা দেবো, তুমি শুধু আমার বোনকে খুঁজে এনে দাও। বলো, কত টাকা চাই তোমার? 10 লাখ, 20 লাখ, 50 লাখ? তুমি যত টাকা চাইবে আমি তোমার তত টাকা এনে দেবো, তুমি শুধু আমার বোনকে খুঁজে এনে দাও। ভাই, আমরা আমাদের বোনকে খুঁজে বের করব, যেখানেও থাকুক না কেন আমরা খুঁজে বের করবই। ইন্দ্র, আই এম সরি, আমি সত্যিই বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আমি ভেবেছিলাম ও শুধুমাত্র টাকার জন্য এসেছে। প্লিজ ইন্দ্র, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আমি কি করব? তোমার এই একটা সরি বলাতে আমি আমার বোনকে খুঁজে পাবো? মেঘা, আমার বোন কোথায় আছে কেউ জানে না, আর তুমি বলছো সরি? ভাই, ভাই তুই আমাকে বিশ্বাস কর, আমি সত্যি কিছু জানতাম না। এইটুকুও জানতাম না যে পূজা আমাদের বাড়িতে এসেছিল। আমি তো অফিসে কাজে বাইরে ছিলাম, আজই আসলাম, আমি কিছু জানতাম না, বিশ্বাস কর। দাদা, আমি জানতাম না যে তুই কিছু জানিস না। কত নোংরা মানসিকতা আপনার! ছি, আপনি সামান্য কিছু টাকার জন্য এভাবে আমাদের পরিবারটাকে ভেঙে দিলেন। আমার বোন, জানি না আমার বোন কোথায় আছে। মেঘার জন্য আজকে আমার বোন নিখোঁজ। দাদা, দাদা তুই এখন এভাবে ভেঙে পড়িস না। দেখ, আমাদেরকে তো এখন শক্ত হতে হবে। আমরা যদি ভেঙে পড়ি তাহলে আমরা বাড়িতে বাবা মাকে কি জবাব দেবো বলতো? ওনারা তো জানে বোন তোর কাছে আছে, ওনাদেরকে তো বোঝাতে হবে। চল, তুই আমি গিয়ে বোনের খোঁজ করি, চ। বাবু, বাবু, দিদিভাইয়ের খোঁজ পাওয়া গেছে। রামু, তুই কি বলছিস? তুই ওর খোঁজ পেলি কি করে? বাবু, আমি একদিন দেখেছিলাম এই মেম সাহেব ওনাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর তারপর থেকে আমি ওনার খোঁজ করছিলাম। উনি পাশের এলাকায় একটা অনাথ আশ্রমে আছেন। উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। আপনারা তাড়াতাড়ি চলুন। অনাথ আশ্রম? আমি থাকতে আমার বোনকে অনাথ আশ্রমে আশ্রয় নিতে হয়েছে? ভাই, ভাই এক্ষুনি চল। ইন্দ্র, আমিও যাব। কোথায় যাবে? আমি ওর কাছে যাব। আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার ভাই বোনদের মধ্যে তোমার মতো মানুষ আমি চাই না। অনেক করেছো তুমি, যাও এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। চল ভাই।